ব্যারাকপুর জুড়ে বেহাল রাস্তাঘাট, ভেঙে পড়া নিকাশি ব্যবস্থা, সাধারণ মানুষের উপর জঞ্জাল কর ও জলের করের বোঝা চাপানোর প্রতিবাদে ব্যারাকপুর বিধানসভা বিজেপির ডাকে গতকাল সন্ধ্যাবেলায় ব্যারাকপুর স্টেশন সংলগ্ন এস.এন. ব্যানার্জি রোড অবরোধ করে। ৩০ মিনিটের ওপর অবরোধ চলার পর প্রশাসনিক হস্তক্ষেপে অবরোধ ওঠে। ঘন্টু গোপাল মণ্ডলের রিপোর্ট। সেটাকে আমরা ডেডলাইন হিসেবে মনে করে এখন উঠবো, কিন্তু তার আগে আমি স্পষ্টত আপনাদের বলছি, প্রশাসনিক স্তরে আপনারা প্রশাসনের কর্তা ব্যক্তি, আপনারা প্রশাসনিক স্তরে এই কথা ডেলিভারেশনটা বলুন। আমরা 1 মিনিটের মধ্যে উঠে যাবো। আপনি এক্ষুনি বিধায়ককে খুঁজে পান না, বিধায়ক থাকে না এখানে, তো বিধায়ককে পাবেন না। চেয়ারম্যানকে জিজ্ঞাসা করুন চেয়ারম্যান কি বলছে এই বিষয়ে। কথা বলে না সেটা বলুন, করবে না আমি জানি, কিন্তু আপনারা তো ওঠাতে এসছেন। বলুন ডেডলাইন বলুন, কথা বলুন, যে পৌরসভা বলছে এটা করুন, কথা বলুন। কথা বলে আমরা উঠবো না, জনগণের জন্য উঠবো। হ্যালো হ্যালো পদক্ষেপ না করে আমরা পৌরসভা অভিযান করবো এবং আমরা পৌরসভা ঘেরাও করবো। আমরা আন্দোলন সাধারণ মানুষের জন্য করছি, তাড়াতাড়ি করো না, আমরা সবাই উঠবো। না না ফোন না করলে উঠছি না, উঠবো না। ফোন না করলে আমরা উঠছি না, উঠবো না। আরে ফোন না করলে উঠছি না, উঠবো না। কি করিস আপনি যখন এসেছেন আপনি কথা বলুন, আপনি একবার কথা বলুন, চেয়ারম্যানকে ফোন করুন, চেয়ারম্যানকে এখানে ফোন করে স্পিকারে দিন, স্পিকারে দিন, স্পিকারে ব্যারাকপুরের মানুষের এই মানব যন্ত্রণা থেকে ব্যারাকপুরের মানুষ কবে মুক্তি পাবে? ব্যারাকপুরের মানুষ এই মানব যন্ত্রণা থেকে মুক্তি পাবে। চেয়ারম্যানকে করুন, আমি উঠে যাবো। ভারত মাতাকে কোথায় আমরা অবশ্যই কথা বলবো। এই জন্য বলেছে ব্যারাকপুরের মানুষের সমস্যার সমাধানের জন্য আপনারা কথা বলে বলুন যে কবে হবে, কতদিন হবে। না এটা তাহলে কি করবে মানুষ? ব্যারাকপুরের বিধায়ককে খুঁজে পাওয়া যায় না। টিভির যদি পরিচিত মুখ না হতেন ব্যারাকপুরের মানুষ ওকে চিনতেও পারতো না। ব্যারাকপুরের চেয়ারম্যান রাস্তাঘাট, ড্রেন, ফ্ল্যাট, পুকুর সব থেকে শুধু পয়সা কামাতে ব্যস্ত। ব্যারাকপুরের রাস্তাঘাটের বেহাল অবস্থা, নিত্যদিনের ঘটনা।
বাচ্চারা স্কুলে খাঁচা গাড়ি করে যেতে গিয়ে খাঁচা গাড়ি উল্টে যাচ্ছে, রিক্সা উল্টে যাচ্ছে, বয়স্ক মানুষের টোটো অটো উল্টে যাচ্ছে, মানুষ সাইকেল নিয়ে যেতে পারছে না, বাইক নিয়ে যেতে পারছে না, চার চাকা গাড়িগুলো সমস্ত সব গাড়ির সকার খারাপ হয়ে যাচ্ছে, গাড়ির স্পেয়ার পার্ট সব পাল্টাতে হচ্ছে। এমত অবস্থায় ব্যারাকপুরের মানুষের এই সমস্যা নিয়ে এই জল জমা ভাঙাচোরা রাস্তাঘাট, তার উপরে আবার মরার উপর খাড়ার গা হচ্ছে জঞ্জাল কর বসানো, জল কর বসানো। এই যে করের থেকে এতগুলো টাকা পৌরসভা পাচ্ছে, এই টাকাগুলো কোথায় যাচ্ছে আমরা প্রশ্ন করছি। সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে ব্যারাকপুর পৌরসভা কি করছে? আমরা আজকে অবরোধ করে একটা প্রতীকীভাবে এই ব্যারাকপুর পৌরসভা, ব্যারাকপুরের বিধায়ক, ব্যারাকপুরের সাংসদকে শুধুমাত্র আমরা ট্রেলার দেখালাম। এরপরে পুরো সিনেমা দেখানো বাকি আছে। ব্যারাকপুরের ভদ্রলোক সাংসদ, ব্যারাকপুরের পরিযায়ী বিধায়ক আর ব্যারাকপুরের চোর চেয়ারম্যানকে এরপরে আমরা গোটা সিনেমা দেখাবো। তার জন্য ওরা তৈরি থাকুক। যদি আগামী 14 দিনের মধ্যে ব্যারাকপুরের রাস্তাঘাট এবং ড্রেনেজের বিষয়টা পৌরসভা যদি কর্ণপাত না করে, সাথে সাথে জঞ্জাল কর আর জল কর অবিলম্বে মানুষের স্বার্থে প্রত্যাহার করতে হবে, এই দাবিও আমরা জানাচ্ছি।